সুষম খাদ্যের সম্পূর্ণ অধ্যায় আজ একটি ভিডিওতেই। ভিডিওটি একটু বড়, কিন্তু একবার শেষ করলে এই টপিক নিয়ে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। এখান থেকে কী কী কোশ্চিন হতে পারে আমি প্রত্যেকটি কোশ্চিনকে এই ভিডিওতে রাখার চেষ্টা করেছি। চলুন তবে প্রথম কোশ্চিন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি রয়েছে, সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য কাকে বলে? এটির উত্তর হবে অপশন সি, যে খাদ্যে সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে তাকেই বলা হয় সুষম খাদ্য। দ্বিতীয় নম্বর কোশ্চিনটি রয়েছে, সুষম খাদ্যের প্রধান উপাদান কয়টি? আমরা ছবিতে বা থাম্বনেলে দেখে নিয়েছি যে সুষম খাদ্যের প্রধান উপাদান 6টি। এটির উত্তর হবে অপশন বি, 6টি। তারপরে 3 নম্বর কোশ্চিনটি রয়েছে, নিচের কোনটি সুষম খাদ্যের উপাদান নয়? নিচের কোনটি সুষম খাদ্যের উপাদান নয়? আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি তাহলে শর্করা সুষম খাদ্যের একটি উদাহরণ, প্রোটিন, সেই সঙ্গে খনিজ লবণ, কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো সুষম খাদ্যের বা উপাদান নয়। তারপরে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, সুষম খাদ্য শরীরে কী কাজে সাহায্য করে? সুষম খাদ্য শরীরে কী কাজে সাহায্য করে? এটির উত্তর হবে অপশন ডি, বৃদ্ধি, শক্তি ও রোগ প্রতিরোধে সাহায্য করে। এখানে আমি সুষম খাদ্যের ওপরে 10টা কোশ্চেন রেখেছি। আশা করি সেই 10টা কোশ্চেন আপনারা দেখলে সুষম খাদ্যের ব্যাপারে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি ধীরে ধীরে শর্করা, ভিটামিন, মিনারেল, ওয়াটার ইত্যাদির ওপরে পরবর্তীতে আমি কোশ্চেন আছে, ঠিক আছে? আপনারা ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, সুষম খাদ্যের শক্তির প্রধান উৎস কোনটি? সুষম খাদ্যের শক্তির প্রধান উৎস কোনটি? এটির উত্তর হবে অপশন এ, শর্করা। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, সুষম খাদ্যে দেহ গঠনের প্রধান উপাদান কোনটি? সুষম খাদ্যে দেহ গঠনের প্রধান উপাদান। 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি সুষম খাদ্যের একটি উপাদান? নিচের কোনটি সুষম খাদ্যের একটি উপাদান? এটির অপশন হবে অপশন সি, ভিটামিন, ঠিক আছে? তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, সুষম খাদ্যে জল কেন প্রয়োজন? সুষম খাদ্যের একটি উপাদান হচ্ছে জল, এটি কেন প্রয়োজন? এটির প্রয়োজনীয়তা কারণ অপশন বি, দেহের স্বাভাবিক কাজ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, সুষম খাদ্যের চাহিদা কোন বিষয়ের উপরে নির্ভর করে? অর্থাৎ সুষম খাদ্যের চাহিদা কোন বিষয়ের উপরে নির্ভর করে? এটির উত্তর হবে অপশন এ, বয়স, লিঙ্গ এবং কাজের ধরন অনুযায়ী সুষম খাদ্যের চাহিদা নির্ভর করে থাকে। ভিডিওটা একটু বড় হবে, তাই আপনারা যদি একবারে ভিডিওটা না দেখেন অবশ্যই থেমে থেমে ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ সুষম খাদ্যের বিষয়বস্তুটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কীরকম কোশ্চিন হয় সেটাও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো কাজেই ভিডিওটা কন্টিনিউ। তারপরে 10 নম্বর কোশ্চিনটি রয়েছে, নিচের কোন ব্যক্তির সুষম খাদ্যের প্রয়োজন তুলনামূলক বেশি হয়? এটির উত্তর হবে অপশন এ, গর্ভবতী মহিলাদের সুষম খাদ্যের প্রয়োজন তুলনামূলক বেশি প্রয়োজন। এখানে আমরা আপাতত 10টা সুষম খাদ্য সম্পর্কে দেখে নিলাম। তারপরের সেটে এবার আমরা শর্করার উপরে কোশ্চিন দেখব। এরপরে আমরা শুরু করছি শর্করা। এবার শর্করা থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি প্রত্যেকটি প্রশ্ন দিয়ে দিয়েছি। আপনারা যদি এই ভিডিওটা একটু কষ্ট করে পুরোটা কমপ্লিট করেন, তারপরে যদি রিভিশন দেন, আশা করছি কাজ হয়ে যাবে। তো এখানে শর্করা কাকে বলে আপনারা একটু পজ করে এটাকে গোটাটা পড়ে নেবেন, অবশ্যই পড়তে হবে কিন্তু। শর্করা থেকে প্রথম যে কোশ্চেনটি রয়েছে, শর্করার প্রধান কাজ কি? শর্করার প্রধান কাজ, এটির উত্তর হবে অপশন সি, দেহে শক্তি প্রদান করা। শর্করার প্রধান কাজই হচ্ছে দেহে শক্তি প্রদান করা। তারপরে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, মানবদেহের প্রধান শক্তিদায়ক খাদ্য উপাদান কোনটি? মানবদেহের প্রধান শক্তিদায়ক খাদ্য উপাদান কোনটি? এটির উত্তর হবে অপশন বি, শর্করা। তারপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে, 1 গ্রাম শর্করা থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? এটির উত্তর হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। কোনো প্রশ্ন কিন্তু হালকাভাবে নিলে চলবে না, প্রত্যেকটা প্রশ্নকেই একেবারে খুব সুন্দর করে নিতে হবে। 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খাদ্যে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি? এটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ যে চালে শর্করার পরিমাণ সবথেকে বেশি। এটির উত্তর হবে অপশন এ। এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন এবার পরের গুরুত্বপূর্ণ প্রশ্নে যাওয়া যাক। 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি শর্করার ভালো উৎস? এখানে যে খাদ্যগুলি দেওয়া রয়েছে সেইগুলোকে একটু ভালো করে দেখলেই বোঝা যাবে যে শর্করা জাতীয় খাদ্য হচ্ছে অপশন বি, আলু।
অন্যদিকে দুধ, ডিম, মাছ এগুলি প্রায় প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে পড়ে। তারপরের 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খাদ্যে শর্করার পরিমাণ তুলনামূলক কম? কোন খাদ্যে শর্করার পরিমাণ তুলনামূলক কম? এটির উত্তর হবে অপশন সি, মাংস। মাংস হলো একটি প্রোটিন জাতীয় খাদ্য। এখন আমরা আপাতত শর্করা থেকে কি কি কোশ্চেন আসতে পারে বা কি কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলি দেখছি। পরবর্তীতে আমরা খনিজ দ্রব্য, এছাড়াও ভিটামিন, জল ইত্যাদি টপিকের উপরে কোশ্চেন রেডি আছে, এগুলি আসছে, ধৈর্য ধরে দেখতে থাকুন। 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, অতিরিক্ত শর্করা দেহে কী রূপে সঞ্চিত হয়? অতিরিক্ত শর্করা দেহে কী রূপে সঞ্চিত হয়? এটির উত্তর হবে অপশন বি, গ্লাইকোজেন। গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়ে থাকে। 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন অঙ্গে অতিরিক্ত শর্করা প্রধানত গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে? এটির উত্তর হবে অপশন এ, যকৃৎ বা লিভারে অতিরিক্ত শর্করা প্রধানত গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে, ঠিক আছে? প্রধানত অতিরিক্ত শর্করা কী হিসেবে সঞ্চিত হয় এবং কোথায় সঞ্চিত হয়, এই দুটো কোশ্চেন। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি শর্করার একটি সরল রূপ? শর্করার একটি সরল রূপ কোনটি? এই 9 নম্বরের উত্তরটি হবে অপশন সি, গ্লুকোজ হলো শর্করার একটি সরল রূপ। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খাদ্যটিতে দ্রুত শক্তি প্রদান করে? নিচের কোন খাদ্যটি দ্রুত শক্তি প্রদান করে? এটির উত্তর হবে অপশন এ, গ্লুকোজ। গ্লুকোজ দ্রুত শক্তি প্রদান করে থাকে। এরপরে শর্করা থেকে 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, শর্করার রাসায়নিক গঠন প্রধানত কোন 3টি মৌল দিয়ে তৈরি? এটির উত্তর হবে অপশন এ, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। এই 3টি মৌলিক উপাদান দিয়ে শর্করা তৈরি হয়ে থাকে। তারপরের 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, শর্করার সবচেয়ে সরল রূপ কোনটি? শর্করার সবচেয়ে সরল রূপ অপশন বি, মনোস্যাকারাইড। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি মনোস্যাকারাইডের উদাহরণ? এটির উত্তর হবে অপশন ডি, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হলো মনোস্যাকারাইডের একটি উদাহরণ। 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি ডাইস্যাকারাইড? এটির উত্তর হবে অপশন ডি, সুক্রোজ। সুক্রোজ হলো একটি ডাইস্যাকারাইড। তারপরে 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, দুধে প্রধানত কোন ধরনের শর্করা থাকে? দুধে প্রধানত কোন ধরনের শর্করা থাকে? এটির উত্তর হবে অপশন এ, ল্যাকটোজ। আইসিডিএস পরীক্ষার জন্য ইতিমধ্যেই আমি অনেক গুরুত্বপূর্ণ টপিক এই চ্যানেলে করিয়েছি, সময় পেলে সেগুলোও অবশ্যই দেখে নেবেন। আর এমনটাই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে নিয়মিত ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার চলুন পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যাক। 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, আখের চিনির রাসায়নিক নাম কি? আখের চিনির রাসায়নিক নাম, এটির উত্তর হবে অপশন সি, সুক্রোজ। 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি পলিস্যাকারাইড? নিচের কোনটি পলিস্যাকারাইড? এটির উত্তর হবে অপশন ডি, স্টার্চ। স্টার্চ হলো একটি পলিস্যাকারাইডের উদাহরণ। তারপরে 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, উদ্ভিদের শর্করা প্রধানত কোন রূপে সঞ্চিত থাকে? অর্থাৎ উদ্ভিদের শর্করা প্রধানত কী রূপে সঞ্চিত থাকে? এটির উত্তর হবে অপশন বি, স্টার্চ রূপে সঞ্চিত থাকে। তারপরে 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রাণীদের দেহে শর্করা প্রধানত কোন রূপে সঞ্চিত থাকে? প্রাণীদের দেহে শর্করা কোন রূপে সঞ্চিত থাকে? শর্করার আরও একটি নাম কিন্তু কার্বোহাইড্রেট, ঠিক আছে? তো এটির উত্তর হবে অপশন সি, গ্লাইকোজেন। উদ্ভিদের দেহে শর্করা স্টার্চ রূপে সঞ্চিত থাকলেও প্রাণীদের দেহে শর্করা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তারপরের 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি খাদ্য আঁশ এর প্রধান উপাদান? নিচের কোনটি খাদ্য আঁশ এর প্রধান উপাদান? এটির উত্তর হবে অপশন এ, সেলুলোজ। চাইলেই ভিডিওটা কয়েকটি পার্টে করতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার জন্য একটাই ভিডিওতে সব রাখলাম। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। তো 21 নম্বর কোশ্চেনটি রয়েছে, শর্করার পরিপাকে শেষ পর্যন্ত কোন পদার্থ তৈরি হয় যা রক্তে শোষিত হয়? এটির উত্তর হবে অপশন বি, গ্লুকোজ। আপনারা প্রত্যেকটি প্রশ্নকে খুব গুরুত্ব সহকারে দেখবেন। তারপরে 22 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন অঙ্গটি দেহে গ্লাইকোজেন সঞ্চয়ের প্রধান স্থান? অর্থাৎ গ্লাইকোজেন যে সঞ্চয় হয় সেটা কোন অঙ্গে হয়?
এটির উত্তর হবে অপশন সি, যকৃৎ বা লিভারে গ্লাইকোজেনের সঞ্চয় ঘটে। তারপরে 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খাদ্যদ্রব্যটি শর্করায় সমৃদ্ধ, অর্থাৎ কোন খাদ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে। এটির উত্তর, অর্থাৎ আপনারাও অপশন এলিমিনেট করলে উত্তর দিতে পারবেন। এটির উত্তর হবে অপশন এ, ভাত। ঠিক আছে, ভাত। এবং বাদবাকিগুলো প্রোটিন জাতীয় খাদ্য। আমরা প্রোটিন নিয়েও কোশ্চিন এনেছি, কোশ্চিন আসবে, আপনারা দেখতে থাকুন। 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটিতে প্রাকৃতিকভাবে ফলে পাওয়া শর্করা, অর্থাৎ প্রাকৃতিকভাবে সেটিকে ফলে পাওয়া যায়। সেটি হচ্ছে অপশন ডি, ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ শর্করাটি ফলে পাওয়া যায়। 25 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খাদ্যে শর্করার পরিমাণ তুলনামূলকভাবে সবথেকে কম। 25 নম্বরের উত্তরটি হবে অপশন সি, মাছ। মাছ আমরা আগেই দেখলাম এটি একটি প্রোটিন জাতীয় খাদ্য। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন শর্করাটি মিল্ক সুগার নামে পরিচিত, অর্থাৎ দুধে পাওয়া যায়। এটাও আমরা আলোচনা করেছি, এটা একটা রিভিশনের মতোই হয়ে যাচ্ছে। এটির উত্তর হবে অপশন বি, ল্যাকটোজ। অপশন বি, ল্যাকটোজ। 27 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন শর্করাটি ফ্রুট সুগার নামে পরিচিত। সেটি হচ্ছে অপশন সি, ফ্রুক্টোজ। তারপরে 28 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন শর্করাটি 28 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন শর্করাটি গ্রেপ সুগার বা ব্লাড সুগার নামে পরিচিত। এটির উত্তর হবে অপশন এ, গ্লুকোজ। এখনও যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করো, আর যদি ভালো লাগে রেসপন্সের জন্য অবশ্যই একটা লাইক করো। 29 নম্বর কোশ্চেনটি রয়েছে, খাদ্যে সেলুলোজের প্রধান উপকারিতা কী। খাদ্যে সেলুলোজ, অর্থাৎ যেটাকে আমরা বলি ডায়েটারি ফাইবার, সেটির প্রধান উপকারিতাই হচ্ছে অপশন সি, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করা। 30 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খাদ্যে খাদ্য আঁশ তুলনামূলকভাবে বেশি থাকে। এটির উত্তর হবে অপশন ডি, শাকসবজিতে তুলনামূলকভাবে এই ডায়েটারি ফাইবারটা বেশি থাকে। এই ভিডিওটা প্রায় একটা ফ্রি কোর্সের মতো, সুষম খাদ্যের সব গুরুত্বপূর্ণ টপিকই এতে রয়েছে। তাই ভিডিওটা একটু বড়, কিন্তু শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই উপকার হবে। তাই চলুন দেখি পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এবার আমরা দেখে নেব পরের সুষম খাদ্যের একটি উপাদান, স্নেহ পদার্থ বা ফ্যাট। এই ফ্যাট কাকে বলে এটাকে আমি আপাতত একটু তোমাদেরকে পড়ার জন্য দিচ্ছি, তোমরা একটু বন্ধ করে পজ করে পড়ে নিও, তারপরে কোশ্চেনটা প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে দেখো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। দেহে সর্বাধিক শক্তি প্রদানকারী খাদ্য উপাদান কোনটি। দেহে সর্বাধিক শক্তি প্রদানকারী খাদ্য উপাদান, এটির উত্তর হবে অপশন ডি, স্নেহ পদার্থ বা ফ্যাট। তারপরের কোশ্চেনটি রয়েছে দ্বিতীয় নম্বর কোশ্চেন, যে 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এখানে অপশন অনুযায়ী এর উত্তর হবে অপশন বি, 9 কিলো ক্যালোরি। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি স্নেহ পদার্থের প্রধান কাজ। নিচের কোনটি স্নেহ পদার্থ বা ফ্যাটের প্রধান কাজ। এটির উত্তর হবে অপশন সি, শক্তি সঞ্চয় এবং দেহকে ঠান্ডা থেকে রক্ষা করা। 4 নম্বর কোশ্চেনটি রয়েছে ফ্যাট থেকে, নিচের কোন খাদ্যে স্নেহ পদার্থের পরিমাণ সব থেকে বেশি থাকে। এটির উত্তর হবে, এখানে যে অপশনগুলো রয়েছে তার অনুযায়ী এটির উত্তর হবে অপশন এ, সরিষার তেল। এবার 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন ভিটামিনের শোষণের জন্য স্নেহ পদার্থ প্রয়োজন। এই স্নেহ পদার্থ শোষণের জন্য প্রয়োজন অপশন ডি, ভিটামিন এ। 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের অন্তর্ভুক্ত। এটির উত্তর হবে অপশন সি, ডি। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি আমরা এর আগেও ভিটামিনের ক্লাসে দেখেছিলাম, তো তোমরা এখনও যারা ভিটামিনের ক্লাসটি দেখোনি দেখো, আশা করি অনেক উপকার পাবে, কেননা সেখানেও আমি পুরোটা কভার করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এটির উত্তর হবে অপশন সি, ডি। 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খাদ্যটি স্নেহ পদার্থের ভালো উৎস। স্নেহ পদার্থের ভালো উৎস আমরা অপশনগুলো দেখলেই বুঝতে পারছি যে মাখনে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। ঠিক আছে, যেটাকে বাটার বলে। তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, অতিরিক্ত ফ্যাট গ্রহণের ফলে কোন সমস্যা হওয়ার আশঙ্কা বেশি থাকে। এটির উত্তর হবে অপশন বি, স্থূলতা বা ওবেসিটি। ঠিক আছে, ওবেসিটি মানে যে মোটা হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা, সেটাই। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি প্রাণীজ স্নেহ পদার্থের একটি উদাহরণ। এটির উদাহরণ হচ্ছে অপশন সি, ঘি, কারণ ঘি আমরা গরু বা মোষ থেকে পেয়ে থাকি। 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, দেহে সঞ্চিত অতিরিক্ত ফ্যাটের প্রধান কাজ কী।
এটির প্রধান কাজই হলো অপশন বি, ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করা। তারপরের কোশ্চেনটি রয়েছে, এটির উত্তর অপশন বি, ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করা। তারপরের 11 নম্বর কোশ্চেনটি, তোমরা ওপরের লেখাটা একটু ফলো করবে, ওপরের লেখাটা ফলো করলে অনেক তথ্য জানতে পারবে। তারপরে 11 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি উদ্ভিজ্জ স্নেহ পদার্থের উদাহরণ? এটির উত্তর হবে অপশন সি, সরিষার তেল। এটি আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তারপরে নিচের কোন খাদ্যে প্রধানত অসম্পৃক্ত ফ্যাট পাওয়া যায়? এটির উত্তর হবে অপশন এ, সরষার তেলে অসম্পৃক্ত আমরা ফ্যাট পেয়ে থাকি। তারপরে নিচের কোনটিতে সম্পৃক্ত ফ্যাটের পরিমাণ তুলনামূলক বেশি থাকে? এটির উত্তর হবে অপশন ডি, মাখন। সহজ ভাষায় বলতে গেলে এর আগে আমরা একটি কোশ্চেন করলাম অসম্পৃক্ত ফ্যাট। অসম্পৃক্ত ফ্যাট মানে যেটি ভালো ফ্যাট, অন্যদিকে সম্পৃক্ত ফ্যাট মানে যেটি তুলনামূলক খারাপ ফ্যাট। পরের 14 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব। 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, অতিরিক্ত সম্পৃক্ত ফ্যাট গ্রহণ করলে কোন রোগের ঝুঁকি বাড়তে পারে? এটির উত্তর হবে অপশন বি, হৃদরোগের সম্ভাবনা বাড়তে পারে। 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি ট্রান্স ফ্যাটের সম্ভাব্য উৎস, অর্থাৎ কোথা থেকে আমরা ট্রান্স ফ্যাটটি পেয়ে থাকি? এটির উত্তর হবে অপশন সি, বনস্পতি বা রাবারের তেল। একটু উচ্চারণগত ভুল করে ফেলেছি, এটা রাবার না, এটা বারবার ব্যবহৃত তেল। আমরা যে ফাস্ট ফুডগুলো খেয়ে থাকি সেখানে প্রচুর পরিমাণে বারবার ব্যবহৃত তেলকে ব্যবহার করা হয়, সেটিও একটি ট্রান্স ফ্যাটের সম্ভাব্য উৎস। তারপরে 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, 16 নম্বর কোশ্চেনটি আমরা একটু দেখে নেব। 16 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন ধরনের ফ্যাট হৃদ স্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে বেশি উপকারী? আমরা আগেই দেখলাম যে অসম্পৃক্ত ফ্যাট মানে ভালো ফ্যাট এবং সম্পৃক্ত ফ্যাট মানে খারাপ ফ্যাট। তাহলে হৃদরোগের জন্য অবশ্যই যেটি বেশি উপযোগী সেটি হচ্ছে অপশন বি, অসম্পৃক্ত ফ্যাট। কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো প্রশ্নের উত্তর যদি মনে হয় আমি ভুল দিয়েছি তার জন্যও কমেন্টে জানাবেন আপনারা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস কি? একটি ভালো উৎস হচ্ছে অপশন এ, সামুদ্রিক মাছ। 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি কোলেস্টেরল সম্পর্কে সঠিক? এটির উত্তর হবে অপশন সি, এটি প্রাণীজ খাদ্যে পাওয়া যায় কোলেস্টেরল। তারপরে 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খাদ্যে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে? এটির উত্তর হবে অপশন এ, ডিমের কুসুমে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে। তারপরে 20 নম্বর কোশ্চেন, স্নেহ পদার্থের একটি গুরুত্বপূর্ণ কাজ কি? স্নেহ পদার্থের একটি গুরুত্বপূর্ণ কাজ অপশন এ, দেহকে আঘাত থেকে কিছুটা সুরক্ষা দেওয়া। এবার আমরা প্রোটিন সম্পর্কে জেনে নেব, অর্থাৎ সুষম খাদ্যের একটি উপাদান প্রোটিন, সেখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলি এবার আমরা দেখব। প্রোটিনের প্রথমে একটি ডেফিনেশন রয়েছে, সেটাকে আপনাদের আগে ভালো করে দেখতে হবে, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এখানে শুরুতে আমি একটি সুন্দর একটি হিসেব দিয়ে দিয়েছি, যেমন 1 গ্রাম শর্করা, 1 গ্রাম প্রোটিন, 1 গ্রাম ফ্যাট জারণে কত কিলো ক্যালোরি শক্তির উৎপন্ন হয়, ঠিক আছে, এটাকে আমি দিয়ে দিয়েছি। এটা আপনারা দেখবেন যে শর্করা 4 কিলোগ্রাম, প্রোটিনের 4 কিলোগ্রাম, ফ্যাটের 9 কিলোগ্রাম, ঠিক আছে। এরপরে প্রোটিন থেকে প্রথম প্রশ্নটি রয়েছে, প্রোটিনকে কী ধরনের খাদ্য বলা হয়? প্রোটিনকে কী ধরনের খাদ্য বলা হয়? এটির উত্তর হবে অপশন বি, দেহ গঠনকারী খাদ্য, খুব ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রোটিনের প্রধান কাজ কী? প্রোটিনের প্রধান কাজ হচ্ছে অপশন বি, দেহের বৃদ্ধি ও ক্ষয়প্রাপ্ত টিস্যুর মেরামত করা, অর্থাৎ কোনো জায়গায় কেটে গেল কিছুদিন পরে সেই জায়গাটা ভরাট হয়ে যায়, এর পেছনে প্রোটিনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, 1 গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? এটির উত্তর হবে 4 কিলো ক্যালোরি, অপশন এ। তারপরে 4 নাম্বার কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খাদ্যটিতে প্রোটিনের উৎকৃষ্ট উৎস, অর্থাৎ খুব ভালো প্রোটিনের একটি উৎস, সেটি হচ্ছে অপশন এ, ডিম। আপনারা যদি এই ভিডিওটা খুব ভালো করে দেখেন, আশা করি অনেক ধাপ এগিয়ে থাকবেন অনেকদের কাছ থেকে, ঠিক আছে। তো আশা করছি আপনি ভিডিওটা দেখবেন, এখন না পারলেও একবারে না হলেও আপনি এটাকে কেটে দেখুন, কিন্তু দেখুন, ঠিক আছে, দেখতে কিন্তু হবে।
5 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি উদ্ভিজ্জ প্রোটিনের উৎস? উদ্ভিজ্জ প্রোটিনের উৎস অর্থাৎ আমরা উদ্ভিদ থেকে পাই, অপশন সি ডাল। খুব ইজি কোশ্চেন। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন খুব ইজি থাকবে, কিছু কিছু কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড থাকবে, কাজেই সব কিছু মিলিয়েই তো হয়। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি প্রাণীজ প্রোটিনের উৎস অর্থাৎ প্রাণী থেকে আমরা পেয়ে থাকি? সেটির উত্তর হবে অপশন ডি দুধ। তারপরে প্রোটিন থেকে 7 নম্বর কোশ্চেন, প্রোটিনের মৌলিক গঠনের একক কী? প্রোটিনের মৌলিক গঠনের একক কী? এটির উত্তর হবে অপশন সি অ্যামাইনো অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 8 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন খাদ্যে প্রোটিনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে? এটির উত্তর হবে অপশন এ সয়াবিন। সয়াবিনে তুলনামূলকভাবে প্রোটিন বেশি থাকে। তবে 9 নম্বর কোশ্চেন রয়েছে, শিশুদের খাদ্যে পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন কেন? এর উত্তর হবে অপশন বি দেহের বৃদ্ধি এবং বিকাশের জন্য। তারপরে 10 নম্বর কোশ্চেন রয়েছে প্রোটিন থেকে, যে নিচের কোন জোড়াটি সঠিক? এইটা আমি আপনার জন্য রাখছি, আপনি আশা করি অবশ্যই কমেন্টের উত্তরটা দেবেন যদি পারেন, আর না পারলে অবশ্যই কমেন্টটা চেক করবেন। এতে কি হয়, আপনি না পারলেও যারা করবে তাদের কাছ থেকে আপনি শিখে যেতে পারবেন। এবার প্রোটিন থেকে আরও কিছু তথ্য আমি আপনাকে এখানে রাখলাম, আপনি ভিডিওটা এখনই পজ করুন, তারপরে দেখুন, ঠিক আছে? এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি জিনিসগুলোকে দিয়েছি, আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটাকে নোট ডাউন করবেন। আর যদি নোট ডাউন না করতে পারেন বারবার করে চালান, যেরকম আমরা গান শুনি সেরকম আপনি এই ভিডিওটা শুনে যান। তারপরে 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রোটিন গঠনকারী মৌলিক একক কোনটি? প্রোটিন গঠনকারী মৌলিক একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তারপরে 12 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সম্পূর্ণ প্রোটিনের একটি উৎস? দুধকে মনে করা হয় সম্পূর্ণ প্রোটিনের একটি উৎস, অর্থাৎ 12 নম্বরের উত্তর হলো অপশন এ। তারপরে 13 নম্বরের উত্তর হবে, নিচের কোনটি অসম্পূর্ণ প্রোটিনের উৎস? অসম্পূর্ণ, এটির উত্তর হবে চাল, কারণ আমরা আগেই দেখেছি যে চাল হলো একটি শর্করা জাতীয় খাদ্য। তারপরে 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, শিশুদের মধ্যে প্রোটিনের অভাবে প্রধানত কোন রোগ দেখা দেয়? এটির উত্তর হবে অপশন সি কোয়াশিঅর্কর। এই প্রশ্নটা আমি এর আগেও অভাবজনিত যে বিভিন্ন রোগের একটি ভিডিও করেছি, সেখানে রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে দেখতে পারেন। 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, ক্যালোরি ও প্রোটিন উভয়ের ঘাটতির ফলে কোন রোগ হয়ে থাকে? এটির উত্তর হবে শিশুদের ম্যারাসমাস রোগটি হয়ে থাকে, অপশন বি ম্যারাসমাস। এখানে ক্যালোরির পাশাপাশি প্রোটিন উভয়ের ঘাটতির ফলেই এই রোগটি হয়ে থাকে শিশুদের। 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন লক্ষণটি কোয়াশিঅর্করের বৈশিষ্ট্য? এটির উত্তর হবে অপশন এ শরীর ফুলে যাওয়া। ঠিক আছে, এই কোয়াশিঅর্কর রোগে শিশুর শরীর ফুলে যায় স্বাভাবিকের থেকে। তারপরে 17 নম্বর কোশ্চেন রয়েছে, প্রোটিনের জৈব মান সবচেয়ে বেশি কোন খাদ্যে? অর্থাৎ প্রোটিন সবথেকে বেশি কোন খাদ্যে পাওয়া যায়? এটির উত্তর আমরা সকলেই জানি, এটির উত্তর হবে অপশন এ ডিম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, আবারও বলছি না ভালো লাগলে ডিসলাইক দিন। আর যদি মনে হয় এই চ্যানেলটা আপনার কোনো ভবিষ্যতে কোনো কাজে আসবে, কারণ আমি ভবিষ্যতে এরকম ভিডিও দিয়ে যাব, সেক্ষেত্রে যদি অনুভব হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, জোরপূর্বক না, ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না, ঠিক আছে? তারপরে 18 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন খাদ্যকে সম্পূর্ণ খাদ্য বলা হয়? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে দুধকে সম্পূর্ণ খাদ্য বলা হয়। তবে 19 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন খাদ্যে উদ্ভিজ্জ প্রোটিনের পরিমাণ সবথেকে বেশি থাকে? এটির উত্তর হবে অপশন এ সয়াবিনে উদ্ভিজ্জ প্রোটিনের পরিমাণ সবথেকে বেশি থাকে। তারপরে 20 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন জোটটি সঠিকভাবে মিলেছে? আমরা যদি একটু দেখি যে কোয়াশিঅর্কর প্রোটিনের অভাবে, স্কারভি প্রোটিনের অভাবে, রিকেট প্রোটিনের অভাবে, না গলগণ্ড প্রোটিনের অভাবে। আমি আপনাকে একটু হেভি ওয়েটের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এইখানে যে ভুল অপশানগুলো রয়েছে না, সেইগুলো আপনি একটু ঠিক করে অবশ্যই দিবেন। এক্ষেত্রে হয়তো আপনি জানেন, অনেকেই জানে না, যারা কমেন্ট পড়তে আসবে তারা জেনে যাবে, এক্ষেত্রে সবারই উপকার হবে। কাজেই আপনি যদি পারেন প্রত্যেকটা ভুলকে আপনি ঠিক করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটির উত্তর আমি বলে দিচ্ছি, এটির উত্তর হচ্ছে কোয়াশিঅর্কর প্রোটিনের অভাবে, এটি সঠিকভাবে মিলেছে। আর 3টি সঠিকভাবে মেলেনি, এই 3টির উত্তর আশা করছি আপনি দেবেন। এবার সুষম খাদ্যের আরও একটি উপাদান ভিটামিন। এবার আমরা ভিটামিন সম্পর্কে জানবো, যদিও আমি ভিটামিন সম্পর্কে একটি সেপারেট ক্লাস দিয়েছি, আপনারা চাইলে সেটাকেও দেখতে পারেন, কিংবা এটাকে দেখে ওইটাকে দেখতে পারেন, কিন্তু দেখতে হবে কিন্তু দুটোকেই।
1 নম্বর কোশ্চেন রয়েছে, ভিটামিনের প্রধান কাজ কী? ভিটামিন যে আমরা খাই সেটার প্রধান কাজটা কী? তার প্রধান কাজটাই হচ্ছে অপশন এ, দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা। তারপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভিটামিনের বৈশিষ্ট্য? এটির উত্তর হবে অপশন বি, খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। ভিটামিন খুব অল্প পরিমাণে আমাদের দেহের জন্য প্রয়োজন হয়। তারপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে যে নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? আমরা ভিটামিনের ক্লাসে খুব সুন্দরভাবে দেখেছি যে এ, ডি, ই এবং কে এই ভিটামিনগুলি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তো সেই হিসেবে এখানে উত্তর হচ্ছে অপশন সি, ভিটামিন ডি। তারপরে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? এটির উত্তর হবে অপশন ডি, ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, সেই সঙ্গে ভিটামিন বি জলে দ্রবণীয় ভিটামিন। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন ভিটামিনটি দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? এটি হচ্ছে ভিটামিন এ। যারা অলরেডি আমার ভিটামিনের ভিডিওটা দেখেছো তাদের এখানে একবার করে রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা বা জেরপ্থ্যালমিয়া বা ক্যারাটোম্যালেসিয়া রোগটি হয়ে থাকে। আর ভিটামিন থেকে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খাদ্যটি ভিটামিন এ এর ভালো উৎস? এটির উত্তর হবে অপশন এ, গাজর। 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন ডি এর প্রধান কাজ কি? ভিটামিন ডি এর প্রধান কাজ হলো অপশন বি, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে হাড় এবং দাঁত মজবুত করা। আমি স্পিডে বলছি যেহেতু আশা করছি এই প্রশ্নগুলো সবাই পারছো। তবে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? এটির উত্তর হবে রিকেট রোগ হয়। ভিডিওটা বানাতে সত্যি অনেক পরিশ্রম লেগেছে, কাজে একটু যদি মনে হয় লাইক করবেন, লাইক করতে পারেন। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন ডি এর একটি প্রাকৃতিক উৎস কি? ভিটামিন ডি এর একটি প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্যের আলো, ঠিক আছে? যারা এখনও পর্যন্ত আমার ভিটামিনের ক্লাসটি দেখোনি তারা এইটাকে একটু দেখে নাও, প্রায় 80% কাজ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এটা আমরা সকলেই জানি, স্কারভি। তারপরে 12 নম্বর কোশ্চেন রয়েছে, ভিটামিন সি এর একটি ভালো উৎস টক জাতীয় ফল, বিশেষ করে আমলকি। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? এটির উত্তর হবে থায়ামিন। তারপরে 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি1 এর অভাবে হয় বেরি। তারপরে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম অপশন এ, রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম নিয়াসিন। উত্তরটা একটু শো হয়ে যাচ্ছে, আপনারা একটু জাস্ট মানিয়ে নেবেন। আপনাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে প্রশ্নের প্রতি ফোকাস দেওয়া। তারপরে 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন বি3 এর অভাবে কোন রোগটি হয়ে থাকে? এটির উত্তর হবে অপশন বি, পেলেগ্রা। কোনো উত্তর যদি মনে হয় ভুল দিয়েছি নির্দ্বিধায় কমেন্ট করবেন। ভিটামিন কে এর প্রধান কাজ কি? ভিটামিন কে এর প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। এখানে আমি যে ভিটামিনের কোশ্চেনগুলো দিয়েছি আপনারা যদি সেই ভিটামিনের ক্লাসটি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা পার্থক্য রয়েছে। তারপরে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম অপশন এ, টেকোফেরল। তারপরে 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন থেকে 20 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে নিচের কোন জোটটি সঠিক? ভিটামিন এ রিকেট, ভিটামিন ডি স্কারভি, ভিটামিন সি স্কারভি না ভিটামিন বি1 রাতকানা? এটার উত্তর যদি আমরা একটু দেখি, সঠিক উত্তরটা হবে ভিটামিন সি। সি এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে অপশন সি, স্কারভি রোগ। আমি আবারও বলছি, ভিডিওটা আমি বিভিন্ন পার্টে আনতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমি একটা জায়গায় যেহেতু করে দিয়েছি, আপনারা চাইলে এটাকে পার্ট করে নিজেদের সুবিধা মতো দেখতেই পারেন, ঠিক আছে? তো এবার যে সুষম খাদ্যের আরও একটি উপাদান খনিজ লবণ, এবার আমরা খনিজ লবণ থেকে দেখব কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। তো ওপরের পড়াটা আপনারা পড়ে নেবেন। তারপরে 1 নম্বর কোশ্চেন রয়েছে, খনিজ লবণ কী ধরনের পুষ্টি উপাদান? 3 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন খনিজ হাড় ও দাঁত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটির উত্তর হবে অপশন বি, ক্যালসিয়াম। তারপরে 4 নম্বর কোশ্চেন রয়েছে, হিমোগ্লোবিন তৈরিতে প্রধান ভূমিকা পালন করে কোন খনিজ? এটির উত্তর হবে অপশন সি, আয়রন। 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, আয়রনের অভাবে কোন রোগ হয়? আয়রনের অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে অ্যানিমিয়া। আমি ফাস্ট করছি, আপনাদের আরও ফাস্ট প্রয়োজন হলে আপনারা স্পিড বাড়িয়ে দেখবেন এবং স্লো প্রয়োজন হলে স্লো করে দেখবেন।
এর পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসছি, আপনারা চ্যানেলের পাশে থাকবেন। তারপরে 6 নম্বর কোশ্চেনটি দেখে নেব যে খনিজ দ্রবণ থেকে 6 নম্বর কোশ্চেন, নিচের কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? এটির উত্তর হবে অপশন এ আয়োডিন। হ্যাঁ, প্রশ্নগুলো অনেকের কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু আদতে সিলেবাস কিন্তু এটাই, আপনাদের কিন্তু এই জিনিসগুলোই পড়তে হবে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন রয়েছে, আয়োডিনের প্রধান উৎস কোনটি? আয়োডিনের প্রধান উৎস আয়োডিনযুক্ত লবণ। তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খনিজটি দেহে জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? এটির উত্তরটি হবে অপশন বি সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম। উত্তরটা দাগাতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সোডিয়াম মনে রাখবেন। তবে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খনিজটি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি ও ক্ষত সারাতে সাহায্য করে? এটির উত্তর হবে অপশন এ জিঙ্ক। জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেই সঙ্গেই ক্ষত সারাতে সাহায্য করে। তারপরে 10 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন জোটটি সঠিক? এটির উত্তর হবে অপশন এ আয়রন ও অ্যানিমিয়া, এই জোটটি সঠিক, আর বাদবাকি জোটগুলি ভুল রয়েছে। তারপরের কোশ্চেনটি রয়েছে, ক্যালসিয়ামের ভালো উৎস কোনটি? ক্যালসিয়ামের ভালো উৎস আমরা সকলেই জানি দুধ। তারপরের 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, ক্যালসিয়ামের অভাবে শিশুদের কোন রোগ হতে পারে? ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেট রোগটি হতে পারে। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, হাড় ও দাঁতের গঠনে ক্যালসিয়ামের সঙ্গে কোন খনিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটির উত্তরটি হবে অপশন সি ফসফরাস। তারপরে 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খনিজটি স্নায়ু ও পেশির স্বাভাবিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটির উত্তর হবে অপশন বি ম্যাগনেসিয়াম। তারপরে 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খনিজটি দাঁতের এনামেল মজবুত করতে সাহায্য করে? এটির উত্তর হবে অপশন এ ফ্লুরাইড। তারপরে 16 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। 16 নম্বর কোশ্চেনটা, ফ্লুরাইডের অভাবে কোন সমস্যা হতে পারে? ফ্লুরাইডের অভাবে যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে অপশন এ দাঁতের ক্ষয়। 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন খনিজটি দেহে জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সোডিয়ামের সঙ্গে কাজ করে থাকে? এটির উত্তর হবে অপশন সি পটাশিয়াম। উত্তর এটার হবে পটাশিয়াম। আপনারা একটু প্রশ্নটাকেও আন্ডারস্ট্যান্ড করবেন, হ্যাঁ, কী বলতে চাইছে প্রশ্নটাতে। 18 নম্বর কোশ্চেনটি রয়েছে খনিজ উপাদান থেকে, পটাশিয়ামের ভালো উৎস কোনটি? পটাশিয়ামের ভালো উৎস, এটির উত্তর হবে অপশন এ কলা। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, জিঙ্কের অভাবে শিশুদের মধ্যে কোন সমস্যা দেখা দিতে পারে? এটির উত্তর হবে অপশন এ বৃদ্ধি ব্যাহত হওয়া। ঠিক আছে, তারপরে 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, এটাও একটা ম্যাচিং, সেটা হচ্ছে নিচের কোন জোটটি সঠিক? এটির উত্তর হবে অপশন এ আয়োডিন এবং গলগণ্ড, অর্থাৎ আয়োডিনের অভাবে গলগণ্ড রোগটি হয়ে থাকে। অনেকেই হয়তো ভিডিওটা ছেড়ে চলে গেছে, কেননা এত বড় ভিডিও সত্যি সকলে দেখার একটা সাধ্যের মধ্যে থাকে না। আমার মনে হয় আপনি এখনও দেখছেন, আপনার মধ্যে একটা আলাদা মোটিভেশন কাজ করছে, কাজে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন। সুষম খাদ্যের উপাদানের লাস্ট টপিক জল। এবার আমরা জল থেকে দেখি কী কী কোশ্চেন আসতে পারে। খুব একটা বেশি আমি কোশ্চেন রাখিনি, কারণ আমরা কম বেশি জানি। তো প্রথম প্রশ্নটি রয়েছে, মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অপশন এ জল, অর্থাৎ জল মানেই তো জীবন, তো কাজে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন কাজটি জলের প্রধান কাজ? অর্থাৎ জলের কাজ কি? জলের কাজ হচ্ছে অপশন বি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, দেহে খাদ্য ও পুষ্টি উপাদান পরিবহনের প্রধান ভূমিকা পালন করে কে? ঠিক আছে, প্রধান ভূমিকা পালন করে থাকে অপশন এ জল। আপনারা তো জানেনই জল, তবে প্রশ্নটা কোন কোন আঙ্গিক থেকে আসতে পারে সেই ভিন্ন আঙ্গিকগুলো দেখে নিন। ঠিক আছে, তারপরে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে সবথেকে বেশি জল বেরিয়ে যায়? এটির উত্তর হবে অপশন সি কিডনি বা বৃক্কর মাধ্যমে। ঠিক আছে, আমাদের দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়। তারপরে 5 নম্বর কোশ্চেন রয়েছে, অর্থাৎ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমরা অনেকটা চলে এসেছি। 5 নম্বর কোশ্চেন রয়েছে, শরীরে জলের ঘাটতি হলে কি হতে পারে? শরীরে জলের ঘাটতি হলে আমরা সকলেই জানি অপশন এ ডিহাইড্রেশন। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি ডিহাইড্রেশনের একটি সাধারণ লক্ষণ? একটি সাধারণ লক্ষণ তৃষ্ণা ও মুখ শুকিয়ে যাওয়া। ঠিক আছে,
7 নম্বর কোশ্চেনটি রয়েছে, শরীরে বজ্র পদার্থ প্রধানত কোন অঙ্গের মাধ্যমে প্রস্রাব আকারে বের হয়? এটির উত্তর হবে অপশন সি, কিডনি। 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন অবস্থায় শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায়? এটির উত্তর হবে অপশন বি, জ্বর, ডায়রিয়া বা অতিরিক্ত ঘাম হলে আমাদের শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায়। তবে 9 নম্বর কোশ্চেন রয়েছে যে মানব দেহে জলের একটি গুরুত্বপূর্ণ কাজ কি? এর আগেই দেখলাম দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। আপনাদের যদি ভালো লাগে, খারাপ লাগে, কিছু একটা কমেন্ট করবেন, ঠিক আছে? যে ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও একটু কমেন্ট করবেন, কমেন্ট একটু করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আমার ভিডিওটা আপনারা দেখছেন, আপনারা অ্যাকসেপ্ট করছেন সর্বোপরি। না হলে না আমি বুঝতে পারবো না। হ্যাঁ, একটু কমেন্ট করবেন। 10 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন জোটটি সঠিক? নিচের কোন জোটটি সঠিক সেটা দেখো এবং চট করে উত্তর দিয়ে দাও। এটার উত্তর হবে অপশন এ, জলের অভাব এবং ডিহাইড্রেশন। বাকিগুলো ভুল। আশা করছি এই ভুলগুলোকেও তোমরা এখন ঠিক করতে শিখে গেছো, কেননা আমি পরপর এতবার এই প্রশ্নগুলোকে তোমাদের সামনে এনেছি, আশা করছি আর ভুল হবে না তোমাদের। তো আমরা পুরো সুষম খাদ্যের টপিকটাকে কমপ্লিট করলাম, প্রায় একটা ম্যারাথন বলা যেতে পারে। আর যারা যারা শেষ পর্যন্ত এই ম্যারাথনে আমার সঙ্গে আসলে তাদেরকে আমি এক্সট্রা করে অভিনন্দন জানাচ্ছি, কারণ সবাই আসতে পারে না এই জায়গাটাতে, তুমি যেই জায়গাটাতে এসেছো। পরবর্তী ভিডিও আমি আনবো অন্যান্য টপিকের ওপরে। তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, ডিসলাইক দিও, ঠিক আছে? যা ইচ্ছা সেটা তোমাদের উপর নির্ভর করবে, কিন্তু কিছু একটা করো। তো সকলকে ধন্যবাদ।